আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটি মাস হলো হজের মাস। হজের মাস বলা হয় শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3 মাসকে হজের মাস বলা হয়। অর্থাৎ হজের মূল কার্যক্রম তো জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়, তবে এই হজের প্রস্তুতিমূলক ঈদ উল ফিতরের পর থেকে নিয়েই, অর্থাৎ শাওয়াল মাস থেকে নিয়েই এই 2 মাস হজের প্রস্তুতি নেওয়া হয়। এই জন্য এই 3 মাসকেই হজের মাস বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর, মুসলমানদের উপর হজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, মানুষের উপরে আল্লাহ তাআলার এটা হক, এটা অধিকার যে তারা যখন বাইতুল্লাহ পর্যন্ত সফর করার মতো সামর্থ্য রাখে, শক্তি রাখে, তাহলে সে যেন বাইতুল্লাহ জিয়ারত করে। এটা আল্লাহ তাআলার হক এবং মানুষের উপর আল্লাহ তাআলার অধিকার। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি এই হজের বিধানকে অস্বীকার করল, মানল না, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্ববাসীর থেকে, পৃথিবী থেকে মুখাপেক্ষীহীন, অর্থাৎ মানুষের প্রতি আল্লাহ তাআলার কোনো মুখাপেক্ষিতা নাই। এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, তাদের উপরে ফরজ হয়ে গেছে হজ করা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি হচ্ছে ইসলামের বুনিয়াদ, ভিত্তি, স্তম্ভ। এর মধ্যে হজ একটি, বলে হজ হলো ইসলামের একটি বুনিয়াদ। এই জন্য হজের ব্যাপারে কেউ যদি অস্বীকার করে, কুফরি করে, মানতে রাজি না হয়, তাহলে তার ঈমান চলে যাবে, সে কুফরি হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উপরে হজ ফরজ হয়েছে, তারা হজ করবে। এখন অনেকেই হজে যাচ্ছে, আবার সামনে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হজ ফরজ করেছেন, এই হজ আমরা কেন করব? বলে হজ আল্লাহ তাআলার হুকুম বিধান পালন করার জন্য করব, জান্নাত পাবার আশায় করব, এবং নিষ্পাপ, মাসুম, নিষ্পাপ হয়ে যাওয়ার জন্য হজ করব। হজের সংজ্ঞা, শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা, আর পারিভাষিকভাবে বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কার্যাবলীর মাধ্যমে বাইতুল্লাহকে জিয়ারত করা, এটাকেই হজ বলা হয়। তাহলে হজের জন্য নির্দিষ্ট সময় লাগবে, অর্থাৎ জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে আল্লাহ তাআলা হজ ফরজ করেন নাই। জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ, 5 দিন বা 6 দিন, এই যে হজের কার্যক্রম সমাধান করতে হবে। এর বাইরে যদি কেউ করতে চায় তাহলে সেটা হজ বলে গণ্য হবে না।
এবং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সেই কাজগুলি দিয়ে এরকম সমাধা করা, নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো করলে সেটা হবে না। তাহলে হজ ফরজ হবে কার উপরে? হজ ফরজ হবে যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদের মালিক বানিয়েছেন, অর্থাৎ হজের ওই কয়দিনের মধ্যে এরকম সম্পদের মালিক হওয়া যাতে করে সে তার জায়গা থেকে, বাসস্থান থেকে বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারে, এরকম অর্থ তার কাছে থাকবে। এবং এই যে যাওয়া আসার যে সময়টা, এই সময়টা তার পরিবারে ভরণ পোষণের দায়িত্ব, যে সম্পদ লাগবে এই সম্পদটা ঘরে রেখে যাবে। অর্থাৎ 1 মাস বা 40 দিন এই সফরে যে সময় যাবে, এই সময়ে নিজের খরচ বহন করার যোগ্যতা রাখে এবং তার পরিবার পরিজনের মাধ্যমিক, অর্থাৎ বেশি ভালো না আবার বেশি খারাপও না, দরমিয়ানিভাবে সে সংসার খরচ চালাতে পারে, এরকম সামর্থ্যবান যদি হয় তাহলে তার উপরে হজ ফরজ। এবং হজের কিছু শর্ত শরায়েত আছে, যেমন শুধু অর্থ সম্পদ থাকলো কিন্তু তারপরেও দেখা যায় হজে যাওয়া হয় না, হজ ফরজটাও বাতিল হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ তার শারীরিক সুস্থতা থাকা জরুরি, সে অর্থে সম্পদের মালিক আছে কিন্তু সে অসুস্থ হয়ে পড়ল, তাহলে সে আর হজে যেতে পারলো না, তার উপর হজ আর ফরজ থাকলো না। আবার মা বোনেরা যারা আছে তারাও যদি সম্পদের মালিক হয়ে যায় কিন্তু তার মাহরাম পুরুষ নাই, অর্থাৎ কার সাথে সে হজে যাবে এরকম মাহরাম পুরুষ যদি তার না থাকে, তাহলেও সে হজে যাওয়া তার জন্য জরুরি না, শিথিল আছে। এজন্য মুসলমান হতে হবে এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে। হানাফি মাযহাব মতে প্রাপ্ত বয়স্ক, নাবালেগ বাচ্চার হজের ফরজ না, অন্যান্য ইমামদের নিকটে ফরজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং আকলমন্দ হতে হবে, বুদ্ধিমান, পাগল হইলে হবে না, এবং শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকতে হবে। এবং শরীয়তে শরঈ কোনো ওজর, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা থাকা যাবে না। যেমন এর আগে করোনার কারণে অনেকেই হজে যাইতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও, এরকম কোনো প্রতিবন্ধকতাও থাকা যাবে না। সব যদি ঠিক থাকে তাহলে তার হজে যাওয়া, হজ করে আসা এটা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বাকারার 95 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ পূর্ণ করো এবং উমরা পূর্ণ করো আল্লাহ তাআলার জন্য। তাহলে হজ এবং উমরা করব কার জন্য? আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। যদি এরকম নিয়ত চলে আসে যে আমি হজ করলে আমাকে হাজী সাহেব বলবে, আল হাজ বলবে, তাহলে কিন্তু হজ কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ তাআলার খুশির জন্য, যে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট করব, এজন্য যদি আমি হজ করি তাহলে আল্লাহ তাআলা এর বিনিময় এবং জান্নাত দান করবেন। আমাদের সমাজের দেশে দেখা যায় অধিকাংশ সময় মানুষ হজে যায় যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায় তখন। আসলে হজ হলো এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে অর্থ ব্যয় হয় এবং শারীরিক শক্তি ব্যয় হয় এবং মানসিক কষ্ট ব্যয় হয়। অর্থাৎ যেমন নামাজের মধ্যে শারীরিক কষ্ট, যাকাতের মধ্যে আর্থিক ব্যয়, আর হজ হলো এমন একটি ইবাদত যেটার মধ্যে সমস্ত কিছুর সমন্বয় আছে। তাহলে দেখা যায় মানুষ যদি বৃদ্ধ হয়ে, বয়স্ক হয়ে হজে যায় তাহলে অনেক কাজগুলোই আছে সে করতে পারে না। রসুল অনেক মানুষকে হজের সওয়াবটা জিহাদের সওয়াব বলেছেন যে তুমি হজে যাও, জিহাদের সওয়াব পাবা। কাটা সেরা সারা, যেহেতু জিহাদের মাঠে গেলে কাটা সেরা হবে, আর হজ আদায় করলে, হজ হয়ে গেলে তোমার জিহাদের সওয়াব হবে, অথচ কাটা সেরার ভয় নেই। এই জন্য এই হজটা খুব কষ্টকর।
এজন্য এই হজ করার দরকার হলো যুবক বয়সে। বৃদ্ধ বয়সে গেলে হজের যে ফরজ ওয়াজিবাত যেগুলো আছে এগুলো অনেক সময় দেখা যায় আদায় করা সম্ভব হয় না। হজের আসওয়াদ তো টাচ করা, স্পর্শ করার সুযোগই হয় না, কারণ তওয়াফ করার সময় হজের আসওয়াদের কাছে ভিড়তেই পারবে না। সে বৃদ্ধ মানুষ, অন্যান্য দেশের যুবক ইয়াংরা কাছে গেলে সে তেমনি 10 হাত দূরে থাকবে। এই জন্য সে বলে যে হজের আসওয়াদ কাছে গেছিলাম, ধরতে পারি নেই, বা এমনি চোখে দেখছি, ছুঁইতে পারি নেই, চুমা দিতে পারি নেই, দিবে কেমনে, শক্তি তো নাই। এই জন্য বিদেশে অন্য দেশের মানুষদের ইয়াং ছেলেরা তারা হজ করে, অন্য দেশের মানুষ যুবক বয়সে হজ করে অনেকেই বিবাহ করে। কারণ যুবক বয়সে হজ করলে কি হবে, সাফা মারওয়া দৌড়ানো সহজ, তওয়াফ করা সহজ, সব কিছুই তার কাছে সহজ হয়ে যায় কার্যক্রম পালন করা। এজন্য আমরা চেষ্টা করব যখনই আমাদের উপরে হজ ফরজ হয়ে যাবে, হজ ফরজ হওয়ার যেই নীতিমালা বিধান যেগুলো বললাম এগুলো যদি আমার উপরে এসে যায় তাহলে ওই বয়সেই হজ করা। এরকম অপেক্ষা না করা যে আবার সামনের বছর করব, আবার ছেলে মেয়ে বিবাহ দিয়ে নিই তারপরে করব, বা বাবা মা আগে হজ করে নিক তারপরে আমি করব, এভাবে বিলম্ব না করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি তাড়াতাড়ি হজ করো। কেন? হয়তোবা তুমি যদি তাড়াতাড়ি না করো এমন এক সময় আসবে তোমার ইচ্ছা থাকলেও তুমি করতে পারবে না, প্রতিবন্ধকতা প্রতিকূলতা চলে আসবে। যেমন করোনার সময় অনেকেই করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও। এজন্য যাদেরই হজের সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন তাদের হজ করে ফেলানো দ্রুত, মানে দেরি না করা। আর আমরা এমনি সবাই নিয়ত রাখতে পারি, নিয়ত করবো ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে প্রথম ঘর, সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফ। এই ঘরের জিয়ারত যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। তাহলে জিলহজ মাসের যে হজ করা হয় এটা হলো ফরজ হজ, এটা কেবলমাত্র জিলহজ মাসের সাথেই হয়, অন্য কোনো সময় হয় না। আর আমরা যেটাকে উমরা বলি সেটা যে কোনো সময় হতে পারে, যে কোনো মাসে হতে পারে। এটা উমরা করাটা নফল, কেউ বলেছেন সুন্নাত, ওয়াজিব। আর জিলহজ মাসে যে হজ করা হয় এটা হলো ফরজ। তো এখন অনেক দেশেরই মুহাক্কিক উলামা ইকরাম, মুফতিয়ান ইকরামরা ফতোয়া দিয়েছেন যে বর্তমান যারা উমরা করার ইচ্ছা পোষণ করছে যেটা নফল, সেই উমরা হজে না গিয়ে বরং সেই টাকাগুলো, সেই অর্থগুলো ফিলিস্তিনের জন্য দিয়ে দিলে বেশি সওয়াব হবে। এই জন্য বর্তমান মুফতিয়ান ইকরামের যে ফতোয়া সেটা আমরা আমল করার চেষ্টা করব। এরপর আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 97 নম্বর আয়াতের শেষের দিকে বলেন ফামাং ফারাদা ফিহিন্না হাজ্জা, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করলো, হজে গেল, সে যেন হজের মধ্যে এই কয়েকটি কাজ যেন না করে। এক হলো ফালা রফাসা, সে যেন অহেতুক কথাবার্তা, ফাহেসা কথাবার্তা হজের মধ্যে না করে। অনেকেই দেখা যায় হজে যাচ্ছে, হজটাকে একটা এরকম আনন্দময় সফর মনে করে হজ করতেছে, জামাতবদ্ধভাবে হয়ে খাওয়া দাওয়া, মানে হজে গিয়ে যে হজের কার্যক্রম আছে, জাল্লার ভয়, একটা ভাব গাম্ভীর্য নিয়ে হজের কাজ সম্পন্ন করা, এটা না। সে গল্প গুজব, মানে নিজস্বভাবে একেবারে আনন্দ ফুর্তি নিয়ে কাটাচ্ছে, বলে এরকম না। ফালা রফাসা, সেখানে অহেতুক কথাবার্তা বলা যাবে না হজ চলাকালীন অবস্থায়। ওয়ালা ফুসুক, এবং কোনো পাপের কাজ করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হাজ্জি, এবং কোনো রকম ঝগড়াঝাটি করা যাবে না সেই 5 দিন 6 দিন হজের সময়ের মধ্যে। তাহলে যারা হজে যাবেন তাদেরকে এটা অবশ্যই খেয়াল রাখা লাগবে, যেই 5 দিন হজের কার্যক্রম হবে সেখানে কোনো রকমের গল্পগুজব, ফাহেসা কথাবার্তা, ঝগড়াঝাটি, খাবার ভালো হয় নাই, লবণ কম হয়েছে, 3 ওয়াক্ত খাবার পাই নাই, বা বাসা ভাড়া এটা ভালো হয় নাই, ভালোভাবে থাকতে পারি নাই, এই সমস্ত কথাবার্তা সেখানে না বলা। আল্লাহর রাজি খুশি করার জন্য যাওয়া এবং কষ্ট মুজাহাদা স্বীকার করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আর আমি কাবা শরীফকে, বাইতুল্লাহকে করেছি মাসাবাতাল লিন্নাস, মানুষের সম্মিলন স্থান।
সারা পৃথিবীর থেকে মানুষ সেই বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে, সেখানে সবার সম্মিলন হবে, একজন একজনের সাথে দেখা সাক্ষাৎ করবে, এক দেশ আরেক দেশের অবস্থা জানবে। এরকম সমস্ত মুসলমানদের একত্রিত একটা সম্মিলন, এরকম বৃহত্তম সম্মিলন আর হয় না। ও আমনা, এবং এই বাইতুল্লাহকে আমি করেছি আমান, নিরাপদ স্থান। এখানে যারা আসবে তারাই নিরাপত্তা পেয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আর মাকাম ইব্রাহিম অর্থাৎ যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বাইতুল্লাহর ফাউন্ডেশন করেছেন, বাইতুল্লাহকে ঘর উঠাইছেন, রাজমিস্ত্রির কাজ করেছেন, যেই পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করেছেন, সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের একটি ছাপ লেগে আছে, পায়ের ছাপ। ওইখানকে নাম বলা হয় মাকাম ইব্রাহিম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এইখানে নামাজ পড়তে পারি না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কোরআনের আয়াত নাযিল করলেন যে মিম মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমের কাছে তোমরা নামাজ আদায় করো। এই জন্য যারা হাজী সাহেব হজ করতে যান সেখানে মাকাম ইব্রাহিমের ওখানে নামাজ আদায় করতে হয়। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে ওয়াদা নিয়েছি, অথবা আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করেছি আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের সাথে আমার কথা হয়েছে এবং তাদের আদেশ করেছি যে তারা যেন আমার ঘরকে তওয়াফকারী এবং অবস্থানকারীদের এবং সেজদা এবং রুকুকারীদের জন্য তারা পবিত্র রাখে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে যেন তারা পবিত্র, পাকসাফ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যারা তওয়াফ করতে আসবে, যারা রুকু করতে আসবে, সেজদা করতে আসবে এবং এরকম উকুফ অর্থাৎ সেখানে অবস্থান করবে তাদের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে সমস্ত মুসলমানের জন্য নিরাপদ করেছেন, নিরাপত্তা স্থল করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াবসুক, যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য যে ব্যক্তি হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াবসুক, ফালাম ইয়ারফাস, সে অশ্লীল বেহায়াপনা কোনো কথাবার্তা বলবে না, ওয়ালাম ইয়াবসুক, এবং কোনো ফাসিকি কাজ কর্ম সেখানে করবে না। রজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন হজ করে যখন বাড়ি ফেরত আসবে, সে যেন শিশু বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নিয়ে মাসুম বেগুনাহ থাকে, সেই হাজী সাহেব হজ করে যখন ফিরে আসে সে মাসুম বেগুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একজন হাজী সাহেব সে মাসুম বেগুনাহ হয়ে যায় যদি হজ করে আসতে পারে। তার শর্ত হলো সেখানে ফাহেসা কথাবার্তা বলা যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না, এবং সেখানে ঝগড়াঝাটি করা যাবে না। নাসাই শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা, হে মানুষ সকল, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। ফাকামাল আকরা ইবনে হারিস, আকরা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সে দাঁড়িয়ে বললেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরেই করতে হয় ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকাতা, চুপ থাকলেন, কিছু বললেন না। এভাবে তিনবার বললেন সে, হজ কি প্রতি বছরেই করতে হবে? হজ কি প্রতি বছরেই করতে হবে? রসুল কিছু না বলে এরপরে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন জিজ্ঞেস করেছো হজ কি প্রতি বছরে করতে হয়, যদি আমি নাম বলতাম, হ্যাঁ বলতাম, তাহলে লা ওয়াজাবাত, প্রত্যেক বছরেই তোমাদের উপর হজ করা ফরজ হয়ে যেত। তার মানে আমি নাম বলি নাই, আমি হ্যাঁ বলি নাই, এই জন্য প্রতি বছরে ফরজ না। ওয়ালাউ ওয়াজাবাত লাম তা'মালু বিহা ওয়ালাম ইয়াস্তাতিউ, তোমরা প্রতি বছর হজ করতেও পারতে না,
ওয়াল হাজ্জু মাররাতান ফামান যাদা ফাতাতাওয়া। হজ হলো একবার ফরজ, জীবনে হজ একবার ফরজ যদি সামর্থ্যবান হওয়া যায়। তাহলে যারা সামর্থ্যবান হবে তারা হজ করবে একবার হলো ফরজ। এরপরে যদি সে অন্য বছরে অর্থশালী থাকে, ক্ষমতা থাকে, তাহলে সে হজ করবে, এটা হবে তার জন্য নফল। তবে সামর্থ্যবান হওয়ার পর জীবনে একবার হজ করা ফরজ। এরপরে বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যেই ব্যক্তির হজ্জে মাবরুর হয়েছে, অর্থাৎ হজ্জে মাবরুর হলো মকবুল হজ, আল্লাহ তাআলা কবুল করেছেন, এরকম হজ যার জীবনে একবার হয়েছে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার জন্য এই হজের বিনিময়ে আর কোনো সওয়াব না, কেবলমাত্র জান্নাত। এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই নিয়ত করতে পারি, আল্লাহ তাআলা কখন কার এরকম সামর্থ্যবান বানিয়ে দেয়, যে আমরা সবাই নিয়ত করব যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে আমরা জিয়ারত করব। আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকলেও সওয়াব, আল্লাহ তাআলা সওয়াব দেন। এবং হজ করতে গেলে যদিও মদিনার মধ্যে, মদিনা শরীফের মধ্যে হাজিদের কোনো কার্যক্রম নেই হজ পালনের ব্যাপারে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করতে আসলো সে যেন আমার কবরও জিয়ারত করে। মদিনায় যাওয়ার গুরুত্ব বুঝাইছেন। এজন্য হজে গেলে সাথে সাথে মদিনা শরীফও কবর জিয়ারত করে আসা উচিত, রাসূলের কবর জিয়ারত করে আসা উচিত। এবং মদিনা শরীফে নামাজ আদায় করা দরকার। যে বাইতুল্লাহর মধ্যে কেউ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে 1,00,000 রাকাতের সওয়াব দান করা হয়। অন্যান্য মসজিদে তো এই ফজিলত নাই। এজন্য হজের কার্যক্রম করার পরেও আগে পিছনে যে কয়দিন থাকবে, যে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারবে, সে কয়জন, সেটাই তার জন্য একটা বড় সওয়াবের একটা উৎস। হজের জন্য কিছু বিধান আছে ফরজ, আর কিছু বিধান আছে ওয়াজিব। আমরা জানি ফরজ হলো এমন বিধান যেগুলো যদি মাইনাস হয়ে যায় তাহলে আর ওই জিনিসের আর অস্তিত্ব থাকে না। যেমন অজুর ফরজ 4টি, কেউ যদি একটা অজুর ফরজ আদায় করতে না পারে তাহলে আর 3টারও সওয়াব পাবে না, অজুটাই হবে না। নামাজের ফরজ আছে 13টি, তার মধ্যে একটা ফরজ যদি না হয় তাহলে তার নামাজই হবে না। এভাবে হজের ফরজ হলো 3টি, হজের ফরজ 3টি। এক হলো হজের জন্য ইহরাম বাঁধা, এটা ফরজ। ওই যে সাদা কাপড় বাঁধে, নির্দিষ্ট মিকাত, নির্দিষ্ট জায়গা আছে, কোন দেশের জন্য কোন জায়গা নির্দিষ্ট করা আছে, সেখান থেকেই তার ওই সাদা কাপড় বাঁধতে হবে, সেলাইবিহীন কাপড় পরতে হবে। মিকাতের পরে গিয়ে বাঁধলে এই হজের ফরজ বাতিল হয়ে গেলে হজ হবে না। 2 নম্বর হলো উকুফে আরাফা, যে আরাফার ময়দানে যে অবস্থান করে, ওই মাঠে, ওই ময়দানে অবস্থান করা ফরজ, ওইখানে থাকতে হবে। 3 নম্বর হলো বিদায়, অর্থাৎ তাওয়াফে জিয়ারত, বাইতুল্লাহকে জিয়ারত করা, চতুর্পাশে এরকম যে চক্কর দেয় ঘোড়া, এই জিয়ারত করা। এই 3টের হজের ফরজ। অন্য অন্য কাজও যদি কম বেশি হয় তার জন্য এরকম, যেমন নামাজের মধ্যে ভুল হলে সাহসিদা আছে, এরকম ওয়াজিবাত ছুটে গেলে তার জন্য এরকম দম আছে, কিন্তু ফরজ ছুটে গেলে তার কোনো বিনিময় নাই, ফরজ ছুটে গেলে বাদ, হজ বাতিল। তো এই কাজগুলো করার জন্য শক্তি লাগবে, তার আকল লাগবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। এই জন্য এই 3টি হজের ফরজ। এক হলো ইহরাম বাঁধা, দ্বিতীয় হলো আরাফার ময়দানে অবস্থান করা, তৃতীয় হলো তাওয়াফ করা বাইতুল্লাহ। হজের ওয়াজিবাত হলো 5টি, হজের মধ্যে ওয়াজিবাত 5টি। এক হলো উকুফে মুজদালিফা, মুজদালিফায় অবস্থান করা। আরাফার ময়দান থেকে যে মুজদালিফায় যায়, ওই মুজদালিফায় গিয়ে ওইখানে অবস্থান করা, এটা ওয়াজিব। 2 নম্বর সাফা মারওয়া সাই করা। 3 নম্বর হলো কঙ্কর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা, ওই যে ওই শয়তানের উপরে, ওই যে শয়তানের ওখানে যে একটা প্রতীক দেওয়া আছে সেখানে। 4 নম্বর হলো মাথা মুন্ডন করা, এটা ওয়াজিব। 5 নম্বর বিদায় তাওয়াফ করা, অর্থাৎ এই জিয়ারত, এটা আবার শেষে, একেবারে সবার শেষে জিয়ারত করে চলে আসা, এটা ওয়াজিব। তাহলে হজের ফরজ 3টি, ওয়াজিব
5টি। যারা হজে যাবে তাদের অবশ্যই আগেই কোনো মুআল্লিমের সাথে তার যোগাযোগ রাখতে হবে, মুআল্লিমের মাধ্যমে যাবে এবং হজের 2-1টা বই সে অধ্যয়ন করতে পারে, হজের ট্রেনিং দিতে পারে। তাহলে যেহেতু এটা একটা ফরজ ইবাদত, এমনি এমনি করলে হবে না, এই জন্য তার অবশ্যই প্রশিক্ষণ দিয়ে যাওয়াই উচিত। আর হাজী সাহেবরা যখন হজে যায় উকুফে আরাফার ময়দানে অবস্থান করে এবং অন্যান্য জায়গায় আমরা একটা তালবিয়া শুনি, এই তালবিয়া বলাটা জরুরি। হাজী সাহেবরা এটা বলে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাকবীরটা হাজী সাহেবদের মুখে শুনবেন, সবাই বলে থাকেন। এটার অর্থ হলো এটা লাব্বাইক, অর্থাৎ হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি আপনার এখানে, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি এবং একথার সাক্ষ্য দিচ্ছি হে আল্লাহ আপনার সাথে কোনো শরিক নাই, আপনি লা শারীক, আপনার সাথে কোনো অংশীদার নেই, আপনার সাথে কাউকে সমকক্ষ আমরা বানাই না। লাকা লাব্বাইক, আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য, ওয়ান নি'মাতা এবং সমস্ত নিয়ামতের মালিক আপনি, লাকা ওয়াল মুলক এবং সমস্ত বাদশাহিত্য ক্ষমতাধর আল্লাহ আপনি, লা শারীকা লাক, আপনার সাথে কারো শরিক নেই, এ কথার সাক্ষ্য দেওয়া। তাহলে হাজী সাহেবরাও যখন যায় তাদের মধ্যে শিরকিয়াত থাকতে পারে না, কুফরি থাকতে পারে না, তারা এ কথার সাক্ষ্য দেয় মুখ দিয়ে যে আপনার সাথে আমরা শরিক করি না, এটা আমরা সমর্থন করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা হজ বিষয়ে কিছু জানতে পারলাম। যাদের উপরে হজ ফরজ হবে তারা অবশ্যই আমরা হজ করে নিব, আর যাদের উপরে ফরজ হয় নাই আমরা সবাই নিয়ত করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদের হজের ব্যবস্থা ক্ষমতা সক্ষমতা দান করে অবশ্যই আমরা সে সময় হজ আদায় করব।